নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যেমন রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি লেভেলে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ কিন্তু হবে। আর গ্রুপ ডি লেভেলের যে সমস্ত পোস্টগুলো বা পদগুলো রয়েছে, সেখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে। যোগ্যতা কি বলা হচ্ছে? যোগ্যতা দেখো, তোমাদের এখানে 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই, অর্থাৎ ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতনও কিন্তু ভালো রয়েছে, 30,000 থেকে শুরু করে 40,000-এর মতো তোমাদের বেতন কাঠামো থাকবে। ঠিক আছে, লাস্ট ডেট রয়েছে 2 জুন 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। কীভাবে তোমরা আবেদন করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কিন্তু আমি দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে এবং কোথায় তোমাদের পাঠাতে হবে, সে সমস্ত প্রসেসগুলো সমস্তটাই কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা চলে যাব অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর আমি দেখিয়ে দেবো। তো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করবো, সেটা হচ্ছে ওয়াচম্যান পোস্ট রয়েছে। ঠিক আছে, ওয়াচম্যান, ঠিক আছে, ওয়াচম্যান পোস্ট রয়েছে। তো এই পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্টে কিন্তু রয়েছে, গ্রুপ ডি। ঠিক আছে, ওয়াচম্যান গ্রুপ ডি। তো দেখো এখানে তোমাদের বয়স কত বলা হচ্ছে, বয়স মিনিমাম 22 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। তো 22 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা বলা হচ্ছে, দেখো এখানে 7 পাস, দেখতে হচ্ছে ক্লাস 7 পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, স্যালারি কাঠামো কেমন রয়েছে দেখো, স্যালারি রয়েছে 12,000 থেকে শুরু করে দেখো এখানে 16,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং দেখো অ্যানুয়াল পারফরম্যান্স ইনসেন্টিভ রয়েছে তোমাদের কিন্তু 1,000 টাকা। এবং সাথে সাথে দেখো তোমাদের কিন্তু আরও বেশ কিছু এখানে কিন্তু রয়েছে, যেমন এফসিএ তোমাদের থাকবে 800 টাকা, মোবাইল অ্যালাউন্স তোমার 300 টাকা থাকবে, ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি তোমাদের কিন্তু সরকারি নিয়ম অনুসারে সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। সিলেকশন হচ্ছে কি দেখো, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে, যেহেতু এটা গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে, এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এই সিলেকশনটা হচ্ছে। পরবর্তী চলে আসি, পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাটেন্ডান্ট পোস্ট রয়েছে, অ্যাটেন্ডার পোস্ট রয়েছে। এটাও কিন্তু তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট। ঠিক আছে, গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। এই পোস্টে তোমাদের দেখো 22 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আর অবশ্যই অ্যাবিলিটি থাকতে হবে রিড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, স্যালারি রয়েছে তোমার 14,000 থেকে শুরু করে 19,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। এবং অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ তোমাদের থাকবে কিন্তু 1,000 টাকা। এছাড়াও এফসিএ তোমাদের কিন্তু থাকছে 1,000 টাকা, দেখো এফসিএ। এবং রয়েছে মোবাইল অ্যালাউন্স রয়েছে তোমাদের 300 টাকা। এর সাথে সাথে তোমরা পেয়ে যাবে ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি, সমস্তটা সরকারি রুলস অনুসারে তোমরা কিন্তু এই বেনিফিটগুলো পেয়ে যাবে। সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ, দেখো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে। তো এখানে কিন্তু গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। এছাড়াও দেখো আরও বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। এবার আমরা চলে যাব অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি রয়েছে, সেই পোস্টে আমরা চলে যাব। তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের দেখো বয়স কি বলা আছে, বয়স দেখো 22 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে দেখো তোমাদের গ্র্যাজুয়েট পার যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সাথে দেখো বলা আছে বিএসডাব্লিউ বিএ বিকম উইথ কম্পিউটার নলেজ। ঠিক আছে, এই যদি যোগ্যতা থাকে কম্পিউটারের সাথে, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে নলেজ ইন বেসিক অ্যাকাউন্টের কিন্তু একটা নলেজ থাকতে হচ্ছে, সেখানে কিন্তু অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সাথে রয়েছে স্পিকিং এবং রিটেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রিটেন তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু জানতে হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এখানে স্পিকিং কথা বলার ভালো দক্ষতা এবং রিটেন অর্থাৎ লেখারও দক্ষতা তোমার থাকতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে। সাথে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে হিন্দি এবং ইংলিশও তোমাদের কিন্তু জানতে হচ্ছে।
এটা কিন্তু কথা বলার দক্ষতা থাকতে হচ্ছে, এমএস অফিস তোমাদের কিন্তু জানতে হবে, টেলি, ইন্টারনেট এগুলো জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং সাথে দেখো একটা স্কিল ইন টাইপিং, টাইপিংয়ের কিন্তু একটা স্কিল থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। আর সাথে সাথে দেখো এখানে তোমাদের স্যালারিটা কেমন রয়েছে, দেখো এই পোস্টে স্যালারি 20,000 থেকে শুরু করে এখানে 27,500 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ রয়েছে তোমাদের 1500 টাকা, সাথে রয়েছে এফসিএ রয়েছে তোমাদের হচ্ছে 2000 টাকা, এর সাথে মোবাইল অ্যালায়েন্স রয়েছে তোমাদের কিন্তু 300 টাকা, এবং ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি রয়েছে সরকারি রুলস অনুসারে। সিলেকশনটা কি থাকবে, সিলেকশনের মধ্যে রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট এখানে হচ্ছে, এবং রিটেন এক্সামে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের এখানে ম্যাথ নেই, ঠিক আছে, ম্যাথ নেই, ইংলিশও কিন্তু এখানে নেই, জিআইও কিন্তু এখানে নেই, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নেই। রয়েছে কি জেনারেল নলেজ রয়েছে, এবং রয়েছে কম্পিউটার ক্যাপাবিলিটি রয়েছে, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে, ঠিক আছে। জেনারেল নলেজ এবং কম্পিউটার লেভেলের কিন্তু বেশ কিছু কোশ্চেন এখানে তোমাদের করা হবে। আর পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে, দেখো 1:3 রেশিও, না যারা রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু 1:3 রেশিওতে ডেকে নেওয়া হবে, অর্থাৎ একটি পোস্টের জন্য 3 জনকে কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে, ঠিক আছে। তো এরপরে চলে আসি আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ফ্যাকাল্টি পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের এখানে বয়সটা কি থাকতে হবে। তো দেখো বয়স এখানে বলা হচ্ছে 22 থেকে 40 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েট পার্ট যোগ্যতা আবেদন করতে পারবে, এছাড়া রয়েছে সায়েন্স, কমার্স, আর্টস, পোস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত হায়ার লেভেলের যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের কিন্তু দেখো একটা স্কিল তোমাদের কিন্তু থাকতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ এসেনশিয়াল ফ্লুয়েন্সি, এবং ইংলিশের তরফ থেকে দেখো হিন্দি এবং ইংলিশের তরফ থেকে কিন্তু তোমাদের কিন্তু একটা ফ্লুয়েন্সি, অর্থাৎ বন্ধুরা ইংলিশে ভালো কথা বলার অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের ভালো কথা বলার তোমাদের কিন্তু একটা দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে। টাইপিং তোমাদের থাকবে হিন্দি, বেঙ্গলি, ইংলিশ টাইপিং তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, অর্থাৎ কি টাইপিং তোমাদের করার দক্ষতা থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স ইন ফ্যাকাল্টি প্রিফার্ড, যারা ফ্যাকাল্টি নিয়ে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার কিন্তু এখানে তোমরা পাবে। দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে 30,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত স্যালারি পাবে। অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ রয়েছে তোমাদের 2,000 টাকা, সাথে রয়েছে এফসিএ রয়েছে তোমাদের 2500 টাকা, মোবাইল অ্যালায়েন্স রয়েছে তোমাদের হচ্ছে 300 টাকা, এবং ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি সরকারি রুলস অনুসারে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হচ্ছে, এবং তারপরে তোমাদের দেখো এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে, অর্থাৎ বন্ধুরা রিটেন এক্সাম যেটা হবে সেটা দেখো জেনারেল নলেজ থাকবে, কম্পিউটার ক্যাপাবিলিটি থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকমের ম্যাথ নেই, এবং জিআই নেই তোমাদের, ঠিক আছে, জিআই নেই, এবং ইংলিশ কিন্তু নেই, ঠিক আছে, ইংলিশ কিন্তু নেই। তো এখানে জেনারেল নলেজ এবং কম্পিউটার ক্যাপাবিলিটির উপরে তোমাদের কিন্তু একটা এক্সাম কিন্তু নেওয়া হবে। পার্সোনাল ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে, 1:3 রেশিও অনুসারে কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রসেস। তো এখানে বন্ধুরা বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করেছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, এবং গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ কিছু কিছু পোস্টে রিটেন এক্সাম এবং পাশাপাশি ইন্টারভিউ কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে, অফলাইনে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো এই অফলাইনে আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এটা কিন্তু তোমাদের প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে, তারপর এদের যে নির্দিষ্ট যে লোকেশন বা ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু ফাটিয়ে আবেদন করে দিতে হবে। তো 2 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। তো দেখো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, ডান দিকে দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগানোর একটা জায়গা রয়েছে, এখানে দেখো কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখে দেবে। এখানে কিন্তু 4টি পোস্ট রয়েছে, তো 4টি পোস্টে কিন্তু একই রকম ফর্ম ফিল আপ হবে। তো যে পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম কিন্তু এখানে অবশ্যই লিখে দেবে। যদি ওয়াচম্যান পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে এখানে ওয়াচম্যান তোমরা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তোমাদের যেটা পছন্দ সেই পোস্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো নেম, তোমাদের নাম এখানে লিখে দিতে হবে, ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, ঠিক আছে। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, তোমাদের অ্যাড্রেস ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্ত প্রপারভাবে ফিল করে দেবে।
তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেস তোমরা এখানে কিন্তু ফিল করে দেবে। ঠিক আছে, ক্যাটাগরি দেখো তোমাদের এখানে ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি এখানে লিখে দেবে। তারপরে ইফ পারসনস উইথ এ ডিসেবিলিটি, তো এখানে ডিসেবিলিটি তোমাদের যদি থাকে অবশ্যই সেটা লিখে দেবে, এবং তার পার্সেন্টেজ কত রয়েছে সেটাও কিন্তু লিখে দিতে হবে। যদি ডিসেবিলিটি যদি হও তাহলে ইএস এখানে অবশ্যই কিন্তু করে দেবে, আর তারপরে তার পার্সেন্টেজটা কতটা সেটা কিন্তু লিখে দিতে হবে এই ঘরটায়। তারপর ডেট অফ বার্থ দেখো 10 পাস সার্টিফিকেট তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে ইয়েস 16/5/2025 তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, ইমেল আইডি তোমরা দিয়ে দেবে, জেন্ডার এই ঘরটা দিয়ে দেবে, জেন্ডার মানে হচ্ছে তোমরা মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। তারপর ন্যাশনালি ইন্ডিয়ান এখানে লিখে দেবে। ঠিক আছে, বার্থ প্লেস কোথায় রয়েছে, এবং তারপরে দেখছো নেটিভ প্লেস কোথায় রয়েছে, এবং রিলিজিয়ান অবশ্যই তোমরা এখানে রিলিজিয়ান তার মানে হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন কোনটি রয়েছে অবশ্যই তোমরা এখানে লিখে দেবে, এবং মুসলিম কোনটি রয়েছে অবশ্যই লিখে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা লিখে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা আছে কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমাদের বোর্ডের নাম লিখে দেবে, কত সালে পাস করেছো, সাবজেক্ট কি ছিল, মার্ক কি রয়েছে অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্ক। ঠিক আছে, এইভাবে পরপর কিন্তু ফিল করে দেবে। 12 পাস এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি আবেদন করো অবশ্যই মাধ্যমিক 12 আগে ক্লিয়ার করার পর তারপরে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট পাসেরটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো এই যে অপশনটি রয়েছে এটা তোমাদের জন্য নয়। ঠিক আছে, এই অপশনে তোমাদের ফিল করার কোনো প্রয়োজন কিন্তু এখানে নেই। ঠিক আছে, পরবর্তী চলে আসি, দেখো এখানে তোমাদের একটা ডিক্লেরেশন রয়েছে, এবং তারপরে দেখো তোমাদের এখানে সিগনেচার, এখানে সিগনেচার করে দেবে, প্লেস দেবে, ডেট দেবে। তারপরে দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা এখানে দিচ্ছ সেই সমস্ত ডকুমেন্টসের নাম এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে পোস্ট খামের একদম বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের ঠিকানায় পাঠিয়ে দেবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাচ করে কিন্তু তারপরে পোস্ট খামের মধ্যে ঢোকা দেবে, তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠাবে। সেই লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো তার আগে দেখবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো এই অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হচ্ছে অফিস অফ দ্য নোডাল অফিসার্স, দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা আছে হেড অফিস ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা থেকে 16/5/2025 অফিসিয়াল নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে তোমরা কিন্তু বিভিন্ন স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে, সাথে সাথে অন্য অন্য যে সমস্ত স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে 2 জুন 2025 যে লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা দেখে নাও। অ্যাড্রেস এখানে দেখো তোমাদের কাছে 2 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, বিকাল 5টা পর্যন্ত সময় রয়েছে আবেদন করার। স্পিড পোস্টে তোমাদের আবেদন করতে হবে, এটা নির্দিষ্ট ঠিকানার পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন ঠিকানা রয়েছে তাও আমি জানাচ্ছি। দেখো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা ফিল করে জমা করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে আবেদন করার আগে অবশ্যই তোমরা ভালোভাবে সমস্ত বিষয়গুলো জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। ঠিক আছে, কোনো তথ্য যেন একটা মিস না হয় যা যা চাওয়া হয়েছে। দেখো এদের যে লোকেশন রয়েছে বা অ্যাড্রেস রয়েছে, এই যে হচ্ছে অ্যাড্রেস, দ্য নোডাল অফিসার্স ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, দেখতে পাচ্ছ এই ঠিকানা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে 2 জুন 2025 মধ্যে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে অবশ্যই আবেদন করার আগে তোমরা সমস্ত বিষয়গুলো জেনে বুঝে আবেদন করবে, কোনো রকমের ফলস ইনফরমেশন তোমরা কিন্তু দেবে না, যা দেবে একদম সঠিক ইনফরমেশন দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমার কিন্তু আপনার ফর্ম কোনোভাবে কিন্তু রিজেক্ট হবে না। তো বন্ধুরা এবার আমরা চলে যাবো এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে গিয়ে আমি তোমাদের দেখাবো অফিসিয়াল নোটিশটি কোথায় রয়েছে। ঠিক আছে, আমি সমস্ত বিষয়গুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমরা এদের অফিসিয়াল সাইটে কিন্তু আমরা চলে এসেছি। এখানে আসার পরে দেখো স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবে, এখানে কেরিয়ার সেকশন বলে একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাবে কেরিয়ার সেকশনে যে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নতুন একটি পেজ যখন আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা আরও নিচের দিকে চলে আসবো। আসার পরে এখানে আমরা আর একটি অপশন আমরা এখান থেকে লক্ষ্য করব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে তোমাদের এই যে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, 16/5/2025 কিন্তু অফিসিয়াল নোটিশটি এসছে। তো এর উপরে তোমরা ক্লিক করে অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এইভাবে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি এখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি যে
ঠিক আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট বা কোন স্টেট থেকে তোমরা এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই স্টেট বা ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো। দিক থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।